নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের মূল স্তম্ভ, ইসলামের মূল বুনিয়াদ অর্থাৎ খুঁটি হলো পাঁচটা, যার উপর ইসলাম প্রতিষ্ঠিত। এর উপর ইসলাম কি প্রতিষ্ঠিত? তার ভিতরে এক নম্বর হলো তাওহীদের স্বীকৃতি দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ এক নম্বর হলো আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনয়ন করা। দ্বিতীয় নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত। ঈমান আনার পরে প্রথম এবং সর্বপ্রথম কাজ হলো নামাজ কায়েম করা। এক ঈমান, দুই কি? সবাই বলেন, দুই কি? নামাজ। এটা ইসলামের মূল বুনিয়াদ, স্তম্ভ, খুঁটি। এরপরে রাসূলুল্লাহ বলেছেন, ওয়া ইতাইজ যাকাত। সম্পদ থাকলে পরে প্রতি বছর হিসাব করে যাকাত আদায় করবে। ওয়াল হজ্জি, আর যদি সমর্থ থাকে তাহলে পরে আল্লাহর ঘরে হজ অর্থাৎ আল্লাহর ঘর জিয়ারত করবে। কয়টা হলো? চারটা। পাঁচ নাম্বার, ওয়া সাওমি রমাদান। রমাদান আসলে পরে রমাদানের রোজা পালন করা। মুত্তাফাকুন আলাইহি, এটা বুখারী এবং মুসলিমের হাদিস। সুতরাং আমার বন্ধুগণ, তাহলে ইসলামের একটি মূল খুঁটির নাম হজ। খুঁটি বুঝুন তো? এই যে মসজিদটা দাঁড়ায় আছে কয়েকটা খুঁটির উপরে। এই খুঁটির ভেতরে যদি কোনো একটা খুঁটি যদি দুর্বল হয়ে যায়, ভেঙে পড়ে যায়, তাহলে এর স্থায়িত্ব কি ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা কম না বেশি? বেশি। ইসলামটাও এরকম পাঁচটা খুঁটির উপরে, স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। তার এক হলো তাওহীদ, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনয়ন করা। দুই নাম্বার, ঈমান আনার পরে নামাজ কায়েম করা। তিন নাম্বার, অর্থ থাকলে যাকাত দেয়া। চার নাম্বার, সমর্থ থাকলে হজ করা। আর পাঁচ নাম্বার, রমাদানের রোজা পালন করা। এই পাঁচটার কোনো একটা যদি কেউ যদি ছেড়ে দেয়, তার মানে তার ইসলাম ভেঙে পড়ার সম্ভাবনা আছে। অর্থাৎ সে ইসলামের উপরে পরিপূর্ণ স্থায়িত্ব, অর্থাৎ ইসলামের উপরে সে পরিপূর্ণ ইস্তেকামত হতে পারলো না। তো সুতরাং হজ হচ্ছে ইসলামের একটি স্তম্ভ বা ইসলামের একটি খুঁটি। এই হজকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য শারীরিক এবং আর্থিক ইবাদত হিসাবে তিনি বান্দার উপরে অপরিহার্য করেছেন, সমর্থবান যারা আছে তাদের উপরে। আপনি নামাজ পড়তে আসছেন, এটা হচ্ছে শারীরিক ইবাদত। এখানে কোনো অর্থ খরচ নাই। অর্থ খরচ আছে? এখানে কোনো টাকা পয়সার কোনো লেনদেন নাই। এখানে আপনি শারীরিকভাবে আল্লাহর ইবাদত করবেন। কিন্তু হজ হচ্ছে, এখানে অর্থেরও সম্পর্ক আছে, শারীরিকভাবেও আপনার সম্পর্ক আছে। যেমন শরীরের উপরে, যেমন এর উপরে শরীরের শক্তি প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ করতে হবে, পাশাপাশি অর্থও খরচ করতে হবে। দুইটার সমন্বয়ে এই হজ। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে একটা পছন্দনীয় ইবাদত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে স্বীকৃতি দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর সবচাইতে উত্তম আমল কি? প্রশ্ন কি? সবচাইতে উত্তম আমল কি? আল্লাহ নবী বলছেন, ক্বালা আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি। নবীজি বললেন, এক নাম্বার হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। সাহাবী প্রশ্ন করলেন, কিলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে কি? আল্লাহ নবী বললেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। ঈমান আনার পরে দ্বিতীয় নম্বর আরেকটি আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত হলো আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ করা, অর্থাৎ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জীবন বাজি রেখে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। এটাও কি আল্লাহর কাছে পছন্দনীয় একটা ইবাদত। যেমন আজকে এই যে আমরা যদি ফিলিস্তিনের মুসলমানদের কথা বলি, তারা
গড় বাড়ি, সম্পদ, জায়গা সব হারালো। কিসের জন্য কন্ত? আল্লাহর সন্তুষ্টির জন্য। তারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য ছোট্ট বাচ্চাটা পর্যন্ত রাস্তায় নেমে আসে আর ইহুদিবাদীদের বিরুদ্ধে সে পর্যন্ত প্রতিবাদের ঝড় তোলে। তার মানে এটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এটা কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার অন্তরের ভেতরে জিহাদের তামান্না নাই সে ব্যক্তি মুসলমানই নয়। নাউজুবিল্লাহ। কোন? যার অন্তরের ভেতরে জিহাদের তামান্না নাই, এমন অবস্থায় সে যদি মারা যায়, হয় সে ইহুদি হয়ে মরলো, না হয় সে নাসারা হয়ে মরলো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কাছে পছন্দনীয় একটা ইবাদতের নাম কি? জিহাদ। আল্লাহর কাছে একটা পছন্দনীয় ইবাদতের নাম। কিন্তু এই জিহাদের কথা শুনলে কারো কারো চুলকানি হয়। হ্যাঁ, জিহাদ মানে জঙ্গি। জিহাদ মানে কি? নাউজুবিল্লাহ। কোন? অথচ এই জিহাদ রাসূলুল্লাহ করেছেন, এই জিহাদ সাহাবায়ে কেরাম করেছেন, এই জিহাদের মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। আর মুসলমান নামদারি কিছু পাগল ছাগল জিহাদকে জঙ্গিবাদের সঙ্গে তুলনা করতেছে। তার মানে সে রাসূলুল্লাহর পর্যন্ত জঙ্গি বানায় দিচ্ছে। নাউজুবিল্লাহ। কোন? সুতরাং আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করা, প্রয়োজনে রক্ত দেয়া, জীবন দেয়া, এটাকে যারা জঙ্গি মনে করে বুঝতে হবে তাদের ইমানের ভেতরে পোকা ধরছে। কথা বুঝতে পারছেন? তাহলে এটা সাহাবায়ে কেরাম করেছেন। বদরের প্রান্তরে আপন ভাইয়ের বিরুদ্ধে ভাই যুদ্ধ করছে, জিহাদ করছে। বাপের বিরুদ্ধে সন্তান যুদ্ধ করেছে, জিহাদ করেছে। সন্তানের বিরুদ্ধে বাপ যুদ্ধ করেছে, জিহাদ করেছে। আপনি সেটারে যদি কন যে জিহাদ মানে জঙ্গি, তার মানে আপনি রাসূলুল্লাহর জিহাদকে অস্বীকার করেছেন। আর অন্যদিকে জিহাদ এমন একটি ইবাদত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জিহাদ হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয় একটি ইবাদতের নাম। সুবহানাল্লাহ। এরপরে আমার বন্ধুগণ, সাহাবী আবার প্রশ্ন করলেন, কিলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে আল্লাহর কাছে উত্তম আমল কি, উত্তম পছন্দনীয় ইবাদত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা আল হজ্জুল মাবরুর। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কবুল হজ। কোন হজ? কোনটা? অর্থাৎ বড় হজ। আমরা যেটা এখন ইতিমধ্যে আমাদের দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা আল্লাহর ঘরের দিকে যাচ্ছেন, এই হজ হচ্ছে আল্লাহর কাছে একটি পছন্দনীয় ইবাদতের নাম। সুবহানাল্লাহ। এখন এই পছন্দনীয় ইবাদত আমরা সবাই চাইলে পারবো না। আর সবার উপরে আল্লাহ তাআলা এটা ঢালাওভাবে ফরজও করেন নাই। যদি সবার উপরে করতেন তাহলে ঘর বিটা বিক্রি করিয়া আমাদের সবাইরই যেতে হতো সেই মক্কার প্রান্তরে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বান্দার উপরে কোনো বিধানকে কঠিন করেন নাই। আল্লাহ তাআলা সমস্ত বিধান তিনি তার বান্দার জন্য সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হজ কাদের উপরে ফরজ? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ হলো তাদের উপরে ফরজ যারা হজের ব্যয় বহন করার মতো সামর্থ্য রাখে, ক্ষমতা রাখে। এখন হজের ব্যয় কি? যাতায়াতের খরচ, সেখানে যতদিন থাকতে হয় সেই থাকার খরচ। যখন হজ করতে যাবেন, যাওয়ার পরে আপনার পরিবারের ভরণ পোষণের খরচ, এটাকে মেটানোর ক্ষমতা যার কাছে আছে তার উপরে হজ ফরজ হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? এখন এই হজ ফরজ হওয়ার জন্য আবার কিছু শর্তও আছে। একটা লোকের কাছে যাতায়াতের খরচ আছে এবং মক্কা এবং মদিনায় গিয়া সেখানে অবস্থান করার মতো তার কাছে সে অ্যাবিলিটিও আছে, পরিবারের ভার বহন করার মতো ক্ষমতা আছে। কিন্তু তার অন্য অন্য কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলোর কারণে তার উপর হজ ফরজ হবে না। যেমন হজ ফরজ হওয়ার জন্য প্রথম এবং প্রধান শর্ত হলো যিনি হজ করবেন তাকে মুসলমান হতে হবে। তাকে কি হতে হবে? অমুসলিমদের জন্য হজ তো ফরজই নয়, এবং অমুসলিমদের জন্য কাবার ভেতরে প্রবেশ করাও নিষিদ্ধ।
সুবহানাল্লাহ কইলেন না? কারণ মুশরিকরা যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ তাআলা বলছেন তারা হলো অপবিত্র। আর কাবা পবিত্র না অপবিত্র? আল্লাহর ঘর পবিত্র না অপবিত্র? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আল্লাহ তাআলা বলছেন, মুমিনরা শুনে রাখো, মুশরিকরা যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর সঙ্গে যারা কুফরি করে, নাফরমানি করে, আল্লাহ তাআলা বলছেন এরা যদি কসকু সাবান দিয়েও গোসল করে, 1000 বার যদি পুকুরের ভেতরে আর সমুদ্রের ভেতরে ডুবে শুয়েও থাকে, এরপরেও তারা অপবিত্র, তারা নাপাক। আর মুসলমানদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মুমিন, যারা ঈমান আনে, তারা কখনো অপবিত্র নয়। সুবহানাল্লাহ। মুসলমানরা সাধারণত আমরা যেমন ওযু ভেঙে গেলে ওযু করা আমাদের উপর ফরজ, এরপরে গোসল আমাদের উপর ফরজ হয়, কিন্তু মূল পবিত্র হলো মুমিনের অন্তর। মূল পবিত্র কি? মুমিনের অন্তর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে ডাকলেন। সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে পথ অতিক্রম করতেছে। কিছু দূর যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লক্ষ্য করলেন যে তার পাশে তার সাহাবী নাই। নবীজি কথা বলতেছেন, সাহাবী কি পাশ থেকে অন্যত্র চলে গেল। কিছু সময় পর আবার সেই সাহাবী এসে রাসূলুল্লাহর কাছে উপস্থিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীকে প্রশ্ন করলেন, তুমি কোথায় গেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমার উপরে গোসল ফরজ ছিল, আমি তো অপবিত্র ছিলাম, তাই আমি দ্রুত পবিত্র হওয়ার জন্য বাড়িতে গিয়ে গোসল করে আসছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবী শোনো, মুমিনের উপরে গোসল ফরজ হয়, কিন্তু মুমিনের অন্তর কখনো অপবিত্র হয় না। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং মুমিনের অন্তর কি? সবাই বলেন, মুমিনের অন্তর পবিত্র। কারণ এই অন্তরে স্থান দিয়েছে মুমিন কাকে? আল্লাহ। যে অন্তরে আল্লাহ থাকে সেই অন্তর পবিত্র থাকে। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, তাইলে মুশরিকরা অপবিত্র, আল্লাহ তাআলা তাদের জন্য কাবার ভেতরে ঢোকার পারমিশনই দেন নাই। তো সেই ক্ষেত্রে যিনি হজ করবেন অবশ্যই তাকে মুসলমান হতে হবে। একটা লোকের কাছে অর্থ আছে, সে মুসলমান নয়, তার মানে তার উপরে হজ কি নয়? ফরজ নয়। সে চাইলেও যদি পারবে না, তাহলে হজ ফরজ হওয়ার জন্য যেমন অর্থের যেমন প্রয়োজন আছে, তারপরে অবশ্যই তাকে মুসলমান হতে হবে। দ্বিতীয় নাম্বার, যিনি হজ পালন করবেন সেই ব্যক্তিকে আকিলবান হতে হবে। অর্থাৎ বিকৃত মস্তিষ্ক যাদের, পাগল ব্যক্তি, লোকটা কি পাগল, তার বাপের মেলা সম্পদ আছে, সেই সম্পদের উত্তরাধিকারী হিসাবে সে মালিক হয়েছে, সে সম্পদের হিসাব করলে তার উপরে হজ ফরজ হয়ে যায়, কিন্তু লোকটা কি পাগল। পাগলের ব্যাংক ব্যালেন্স অনেক আছে, অথবা একটা মানুষ সুস্থ ছিল, অনেক পয়সা কড়ি তার হয়েছে, কিন্তু এখন সে অসুস্থ, পাগল হয়ে গেছে। এই অবস্থায়, পাগলরত অবস্থায় তার সম্পদ এমন হয়েছে যে এখন তার উপরে হজ ফরজ। অর্থাৎ হজের ব্যয় বহন করার মতো সম্পদ তার হয়ে গেছে, কিন্তু লোকটা পাগল, তাহলে তার উপরে হজ কি নয়? ফরজ নয়। হজ ফরজ হওয়ার জন্য আরেকটা শর্ত হলো তাকে আকিলবান হতে হবে। অর্থাৎ বিকৃত মস্তিষ্ক হওয়া যাবে না, পাগল হওয়া যাবে না, সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের অধিকারী হতে হবে, তাহলে সেই ব্যক্তির উপরে কি হবে? হজ ফরজ হবে। 3 নাম্বার, হজ ফরজ হওয়ার জন্য আরেকটা শর্ত হলো অবশ্যই তাকে বালেগ হতে হবে, প্রাপ্ত বয়স্ক হতে হবে। অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপরে হজ কি হয় না? ফরজ হয় না। যেমন অপ্রাপ্ত বয়স্ক লোকরাও মাঝে মধ্যে কি হয়? সমর্থবান হয়, তো সেই ক্ষেত্রে তার উপরে হজ কি হবে না? ফরজ হবে না। 4 নাম্বার, তাকে মুক্ত স্বাধীন হতে হবে, কোনো গোলামের উপরে হজ ফরজ হয় না। গোলাম বুঝেন তো, কৃতদাস, এখন আর সেই দাস প্রথা নেই, তো সুতরাং এখন এটা বাদ। তাহলে কোনো দাস দাসীর উপরে হজ কি হয় না? ফরজ হয় না। 5 নাম্বার, দৈহিক এবং আর্থিকভাবে 2 দিক থেকে সমর্থবান হতে হবে। এরপরে 6 নাম্বার হলো যাতায়াতের পথ নিরাপদ হতে হবে। যেমন গত মাঝখানে 2 বছর হজ করা যায়নি, কারণ করোনা এসেছে সমগ্র পৃথিবীতে। এর কারণে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা লোকজনের জন্য নিরাপদ ছিল না। এজন্য সে সময় কি হয়েছিল? হজ
বন্ধ ছিল, অর্থাৎ সাময়িকভাবে নির্দিষ্ট পরিমাণ করে দেওয়া হয়েছে। তো সুতরাং হজের জন্য শর্ত হলো যাতায়াতের পথ কি থাকা, নিরাপদ থাকা, রাষ্ট্র কর্তৃক অনুমোদিত হওয়া। তাহলে রাষ্ট্রের অনুমতি ছিল না বিদায় তখনকার সময় অর্থ থাকলেও হজ ফরজ হয়নি, বুঝতে পেরেছেন? আর নারীদের ক্ষেত্রে অবশ্যই তার জন্য তার স্বামী অথবা মুহরম কেউ যাদের সাথে দেখা দেওয়া জায়েজ এমন ব্যক্তি তার সঙ্গী হতে হবে। এমন ব্যক্তিদের উপরে হজ কি হয়, ফরজ হয়। আর না হলে অর্থ আছে, যদি অমুসলিম হয় হজ ফরজ হবে না, যদি পাগল হয় হজ ফরজ হবে না, অপ্রাপ্ত বয়স্ক হলেও হজ ফরজ হবে না। তো সুতরাং হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো এই শর্তগুলো যাদের পরিপূর্ণ আছে এমন ব্যক্তির উপরে হজ করাটা আল্লাহ রাব্বুল আলামিন অপরিহার্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ও দুনিয়ার মানুষেরা, যদি তোমাদের কাছে হজের ব্যয় বহন করার মতো যদি তোমাদের যদি ক্ষমতা থাকে, সামর্থ্য থাকে, তাহলে আমার ঘর হজ করা অর্থাৎ জিয়ারত করা তোমাদের জন্য আমি আল্লাহ অপরিহার্য করে দিয়েছি। এবার যদি কেউ যেই শর্তগুলো বললাম এই শর্তগুলোর ভিতরে যদি তার ভিতরে পরিপূর্ণ থেকে থাকে, পাশাপাশি যদি অর্থ সামর্থ্য থাকে, সে যদি হজ যদি পালন না করে, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলছেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। শুনে রাখো, জেনে রাখো, যারা এই হজকে অস্বীকার করেছে, যারা অর্থ থাকার পরেও হজ করলো না, তারা যেন জেনে রাখে আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহ কি আমাদের মুখাপেক্ষী? সবাই বলেন আল্লাহ আমাদের মুখাপেক্ষী। আমরা কার মুখাপেক্ষী? বিপদ আসলে কারে ডাকেন? জ্বর হয়েছে, আমাশা হয়েছে, পেটে ব্যথা, ওষুধ খান সারে না, ডাক্তার দেখাইলেন কাম হইল না, কারে ডাকেন? আল্লাহ তাআলা বলেন বিপদ আর মুসিবত যখন আসে তখন অমুসলিমরাও আল্লাহরে ডাকে। অমুসলিমরাও কারে ডাকে? করোনাকালীন সময় দেখেন নাই, প্রথমে যখন চায়নাতে আসলো অমুসলিমরাও মুসলমানদের সঙ্গে রাস্তায় দাঁড়ায় নামাজ পড়তেছে। বেশি দূর যাওয়ার দরকার না, আমাদের পার্শ্ববর্তী ভারতের কথা বলেন, ঢুকে নাই মসজিদে, কথা কয় না, ঢুকে নাই। তারাই যারা ওই করোনার ভয়ে মুসলমানদের সঙ্গে এসে মসজিদে নামাজ পড়লো, আজ তারাই মুসলমানদের মসজিদ ভাঙচুর করতেছে। যারা মুসলমানদের সাথে এসে আল্লাহকে ডাকলো, আজ তারাই আল্লাহকে অস্বীকার করলো। যারা মুসলমানদের সঙ্গে থেকে আল্লাহর পক্ষ থেকে করোনার এফেক্টেড হওয়া থেকে বাঁচার জন্য আশ্রয় চাইলো, আজ তারাই মুসলমানদের উপরে নির্যাতন আর নিপীড়ন করতেছে। আমার দেশে একখান কথা আছে, কয় যে যার কারণে সিন্নি খাইলি মোল্লা চিনলি না, ঠিক কিনা? যাদের উসিলায় আল্লাহ বাঁচায় দিল, আজ তাদেরকেই তোমরা মারতেছো, ধরতেছো, মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করতেছো। আল্লাহ তাআলা বলেন অপেক্ষা করো, আমার আযাব অত্যন্ত ভয়াবহ। কে বলেছেন? আরো জোরে বলেন। এই জন্য সেই ভারতের হিন্দুত্ববাদীদেরকে বলি, বাংলাদেশ নিয়ে তাদের খুব চুলকানি। গত 5 আগস্টের পরে তো চুলকানির আর শেষই নাই। মুসলমানরা হিন্দুদের ঘরবাড়িতে আক্রমণ করেনি, ঠিক কিনা? মন্দিরগুলো ভাঙচুর করেনি, বরং তারা তাদের সামর্থ্য দিয়া আমাদের এই দেশের সংখ্যালঘু যারা হিন্দুদেরকে তারা পাহারা দিয়েছে। আর সেখানে ঢালাওভাবে প্রচার হয়েছে, বাংলাদেশে হিন্দুদের ঘরবাড়ি পোড়ানো হচ্ছে, মন্দির ভাঙচুর করা হচ্ছে, হিন্দুরা নিরাপদ নয়, হিন্দুদেরকে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে। এই কথাগুলো যারা বলল, আজ তারাই ভারতের মুসলমানদের উপরে আক্রমণ করে প্রমাণ করেছে আসলে মুসলমানরা অমুসলিমদের উপরে নির্যাতন নিপীড়ন করে না, বরং অমুসলিমরাই মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন করে, ঠিক কিনা? ওয়াকফ আইন নিয়ে যখন ভারতের মুসলমানরা আন্দোলন করলো, ওয়াকফ আইন বুঝেন তো?
আপনাদের এই মসজিদের জায়গাটাকে আপনারা ওয়াকফ করেছেন, ওয়াকফ করছেন না? এই ওয়াকফ কার জন্য করছেন? আল্লাহর জন্য। ওয়াকফ লিল্লাহ, এটা আল্লাহর জন্য আপনারা করে দিয়েছেন। সুতরাং এই সম্পদের মালিক আল্লাহ। যতদিন এই মসজিদ থাকবে ততদিন পর্যন্ত এই জায়গা মসজিদের নামে থাকবে। কথা বুঝতে পারছেন? কারণ এটা আল্লাহর জন্য ওয়াকফ করে দেওয়া হয়েছে। এইরকম ভারতে অসংখ্য সম্পদ আছে যা আল্লাহর নামে মুসলমানরা উৎসর্গ করেছে। আমাদের দেশে তো এখন আপনি এক ডিসিম জায়গা নয়, 1 হাত জায়গা যদি মসজিদের জন্য চান, বলবেন না দেওয়া যাবে না। রাজাপুর বাজার 1 ডিসিম জায়গার দাম 20 লক্ষ টাকা। 20 লাখ টাকা আমি মসজিদের জন্য দিয়ে দেব? বাপ রে বাপ, আছে না এরকম? কিন্তু তৎকালীন সময়ের কথা বলেন, আপনার বাবারা আপনার দাদারা এই মসজিদের জন্য জায়গা দান করে দিয়েছেন। এমন অনেক মানুষ ছিল যারা নিজের সম্পদ, ছেলে মেয়ে নাই, যা আছে সব ওয়াকফ করে দিয়েছে আল্লাহর রাস্তায়। আছে না এরকম? মসজিদ এক জায়গায়, মসজিদ রাজাপুর বাজারে, দেখা গেছে আপনার গৌনাতে এক জায়গায় মসজিদের নামে তারা সেখানে 50 ডিসিম দিয়ে দিছে। এরকমও আছে না? এইরকম ওয়াকফ সম্পদ আছে ভারতে অসংখ্য অগণিত মসজিদ এবং মাদ্রাসার নামে। এই মসজিদ মাদ্রাসাগুলো এখন সরকার দখল করতে চায়, অর্থাৎ এগুলোর নিয়ন্ত্রণ নেবে সরকার। সরকার যেভাবে চায়, যেভাবে তার মনে চায়, সেগুলোকে সেইভাবে তারা ভোগ করবে বা ব্যবহার করবে। ফলে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মসজিদের খতিব অথবা মসজিদের কমিটির লোকেরা চাইলে তারা আগের মতো নিজেদের মতো কোনো কিছু করতে পারবে না। সকল কর্তৃত্ব সরকারের হাতে থাকবে। এটা নিয়ে যখন মুসলমানরা যখন আন্দোলন করলো, নেমে আসলো মুসলমানদের উপরে নির্যাতন, নিপীড়ন। সম্পদ কার? সবাই বলেন কার? আল্লাহর সম্পদ তারা আত্মসাৎ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আমি দুনিয়ার কারো মুখাপেক্ষী নয়। শুনে রাখো, জেনে রাখো, যদি আমাকে অস্বীকার করো, আমার বিধান অস্বীকার করো, তোমরাই আমার মুখাপেক্ষী। আল্লাহ পাক বলছেন আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী? আরো জোরে বলেন, কারো মুখাপেক্ষী? দুনিয়ার সব মানুষ কার মুখাপেক্ষী? ওয়াল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ কয় আমি হলাম ধনী আর তোরা সব ফকির। আমরা সবাই কি? আল্লাহ দিলে খাই, আল্লাহ না দিলে উপবাস থাকি। জমিনে ফসল রোপণ করছেন, ধান লাগালেন, আল্লাহ যদি না দেয় আসবে? কথা বলেন, আসবে? কিন্তু আল্লাহ যখন দেয় তখন কয় সময় মতো আগাছা পরিষ্কার করার কারণে সময় মতো সার প্রয়োগ করছি বলে আসছে। নাউজুবিল্লাহ। কিন্তু যখন লাগায় তখন কয় আল্লাহর নাম নিয়ে লাগায় আসছি, আল্লাহ দিলে খাবনি। সুতরাং প্রিয় বন্ধুগণ, আমরা অসুস্থ হইলে আল্লাহর কাছে তাকায় থাকি, বিপদে পড়লে আল্লাহরে ডাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইযা মাসাল ইনসানা দুররুন দা'ানা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা। মানুষ যখন বিপদ আর মুসিবতে পড়ে তখন উঠতে বসতে, খাইতে শুইতে ঘুমাইতে সারা সময় খালি আমারে ডাকে আর বলে আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। বান্দা যখন আল্লাহরে ডাকে, আল্লাহ কি বান্দার ডাকে সাড়া দেয় না? সবাই বলেন, দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ পাক বলেন, আমার বান্দা তুমি আমারে যদি স্মরণ করো, আমিও তোমারে স্মরণ করব। আপনি যদি বিপদ আর মুসিবতে পড়ে যদি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ পাক বলেন, আমার বান্দা ওই বিপদ আর মুসিবত থেকে তোমাকে উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতেই নিয়ে নেব। তুমি যদি আমাকে মনে মনে স্মরণ করো, আমিও তোমারে মনে মনে স্মরণ করি। আমার বান্দা তুমি যদি আমাকে কোন মজলিসে বসে স্মরণ করো, আমি আল্লাহ পাক এর চাইতে উত্তম মজলিসে তোমার কথা আমি আল্লাহ পাক বর্ণনা করি। সুতরাং আমরা সবাই কার মুখাপেক্ষী? সবাই বলেন কার? আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহ পাক বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার কাছে সম্পদ আছে
কাবা ঘর পর্যন্ত জিয়ারত করার ক্ষমতা যার আছে, অ্যাবিলিটি আছে যার, তার দায়িত্ব হলো সেই জন্য আমার ঘর জিয়ারত করে। আর যদি জিয়ারত যদি না করে, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, সে যেন জেনে রাখে আমি আল্লাহ পাক দুনিয়ার কারো মুখাপেক্ষী নয়, তোমরাই আমার মুখাপেক্ষী। তার মানে আল্লাহ আমাদেরকে বলতেছে আর কি, বেশি বাহাদুরি দেখায়ও না, আমার কাছেই আসা লাগবে। কার কাছে যেতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। পড়েন আল্লাহু আকবার। দুনিয়া আসার পথ আমি আল্লাহ তোমার জন্য সহজ করলাম। সুম্মা আমাতাহু ফাআকবারা, এরপরে দুনিয়ায় থাকার জন্য আমি তোমারে সময় দিলাম, আমি তোমারে ক্ষমতা দিলাম। এখন তোমার অনেক বিশাল ক্ষমতা, অনেক বাড়ি গাড়ি, তুমি এখন বিশাল বড় নেতা, এখন তোমার অনেক বাহাদুরি, এখন আর আমারে তোমার প্রয়োজন নাই। মনে রেখো, সুম্মা ইযা শাআ আনশারা, আবার তোমারে আমি ধরবো, টান মেরে আমার কাছে নিয়ে আসবো। থাকতে চাইলেও পারবেন না, থাকা সম্ভব না। পৃথিবীতে সব রোগের ঔষধ আছে, মরণ রোগের কোন ঔষধ। আল্লাহ তাআলা বলছেন, সুতরাং যদি আমার আইনকে অমান্য করো, অর্থ সম্পদ থাকার পরেও যদি হক যদি না করো, আমি তোমার কাছে মুখাপেক্ষী নয়, তুমি আমার কাছে মুখাপেক্ষী, অবশ্যই তোমাকে আমার কাছে আসতেই হবে আর আমার কাছে জবাবদিহি করা লাগবে। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং যার কাছে সম্পদ আছে, যার কাছে অর্থ আছে, তার উপরে আল্লাহর ঘরে হজ করা, সবাই বলে না, তার উপরে আল্লাহর ঘরে হজ করা কি ফরজ। যদি আপনি যদি হজ যদি না করেন, অর্থ থাকার পরও আপনি হজ করলেন না, হজ না করে যদি আপনি যদি মারা যান, মৃত্যুবরণ করেন, তাহলে আপনার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি কি মুসলমান হয়ে মরলেন না ইহুদি হয়ে মরলেন না নাসারা হয়ে মরলেন, এই ব্যাপারে রাসূল বললেন, তার ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই। আপনি নামাজও পড়ছেন, কোরআন তিলাওয়াত করেছেন, আপনি আপনার জীবনটাকে ইসলাম দিয়ে সাজালেন, কিন্তু আল্লাহর জন্য আল্লাহর বিধান অর্থ থাকার পরও আপনি হজ পালন করলেন না। নবীজি বলেন, ফামাতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া, সে চাই ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, এতে আমার কোনো আপত্তি নাই। তার মানে হজকে অস্বীকার করার কারণে মৃত্যুটা ইহুদি নাসারার হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমার বন্ধুগণ, সম্পদ যাদের কাছে আছে তাদের উপরে হজ করা কি, আরো জোরে বলতে হবে, হজ করা ফরজ। এই হজ করা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে হজ ফরজ করে দিয়েছেন সম্পদ থাকলে পরে। এবার চিন্তা করেন তো দেখি, আমার দেশে অনেকে এমন আছে সম্পদ থাকার পরেও হজ করে না, আবার এমন লোক আছে সম্পদ নাই কিন্তু হজ করার জন্য ব্যাংক ব্যালেন্স করে, যে আল্লাহ যদি সমর্থ দেয় কিছু টাকা পয়সা জমা হলে আমি আল্লাহর ঘরে হজ করব, ঠিক কিনা? সুবহানাল্লাহ। কোন কারো আছে সেই যায় না, আরেকজনের নাই, যাওয়ার জন্য পাগল পারা হয়ে আছে। সুবহানাল্লাহ। কোন আমার বন্ধুগণ, এটারও একটা দারুণ কারণ আছে। এই হজের ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মধ্য দিয়ে। কার মধ্য দিয়ে বলতো? ইব্রাহিম আলাইহিস সালাম, অর্থাৎ কাবাগর যখন হযরত নূহ আলাইহিস সালামের প্রলোভনের সময় ধ্বংস হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্বীয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামের মধ্য দিয়ে পুনরায় আবার এটাকে নির্মাণের কাজ করালেন। সুবহানাল্লাহ। কোন এটার অনেক ইতিহাস, সামনে আমরা আস্তে আস্তে বলবো, আজ তো আর সব বলা যাবে না, আজকে খালি হজ নিয়ে আলোচনা হবে। তো এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্বীয় পুত্র ইসমাঈল আলাইহিস সালাম দুইজন যখন আল্লাহর ঘরের নির্মাণ কাজ শেষ করলেন, সমাপ্ত হলো, কাজ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন, ইব্রাহিম যাও আমার বান্দাদেরকে আমার ঘরের দিকে আহ্বান করো, লোকদেরকে এই ঘরের দিকে ডাকো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন আর বললেন, আয় আল্লাহ তাআলা, এখানে মরুভূমি, কোনো মানুষজন নাই, এখানে কোনো মাইক নাই, কোনো ধরনের কোনো
আপনার যন্ত্র নাই যে যন্ত্র দিয়া মানুষের কাছে আওয়াজ শোনানো যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তোমার দায়িত্ব, তুমি মানুষদেরকে ডাকো আর মানুষের কানে কানে হজের আওয়াজ পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 27 নম্বর আয়াতে সেই কথা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াআযিন ফিন্নাস বিল হজ্জ, ইব্রাহিম দুনিয়ার মানুষদেরকে আমার এই ঘরের দিকে হজের জন্য ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরে এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠলেন, উঁচু জায়গায়। এক সময় যখন মাইক ছিল না, তখন আজান দেওয়া হতো কোথায়? মিনারে উঠে। মসজিদের অনেকগুলো মিনার ছিল, অনেক জায়গায় ছিল না, মিনারে উঠে আজান দিতেন। যেমন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতে মক্কা করলেন, মক্কা বিজয় হলো, তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার উপরে দাঁড়ায় আজান দিয়েছে। সুবহানাল্লাহ। উঁচু জায়গায়, তাহলে উঁচু জায়গায় ডাকলে কি শোনা যায়? দূরের মানুষেরা শুনতে পায়। আচ্ছা কোন তো আজান তো ভেতরে দেয়, মাইক কি নিচে না উপরে? কত উপরে? মানুষ উপরে লাগায়, যার মানে এই উপরে আওয়াজটা অনেক দূর যাবে। গাছপালা যেগুলো আছে এগুলো নিচে পড়বে, মাইক উপরে উঠে যাবে, সাউন্ডটা অনেক দূরে যাবে। এই জন্য মাইক কি উপরে লাগানো হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, তুমি পাহাড়ের উপরে উঠো আর সেখান থেকে ওয়াযিন ফিন্নাস বিল হজ্জ, মানুষদেরকে আমার এই ঘরের দিকে হজের দিকে আহ্বান করো। তাফসীরের ভেতরে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠলেন আর মানুষদেরকে আল্লাহর দিকে ডাকলেন। আমার বন্ধুগণ, তাফসীরের ভেতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত গাছপালাগুলোকে তিনি নিচের দিকে নত করলেন আর দুনিয়ার সমস্ত মানুষগুলোকে, যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরে হজ করার মতো তৌফিক যাদেরকে দিয়েছেন, রূহের জগতেও যারা ছিল, ওই আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের কানে কানে পৌঁছায় দিলেন। যারা এখনো দুনিয়ায় আসে নাই, কোথায় আছে? আলমে আরওয়ার ভেতরে, রূহের জগতে আছে। সেই হজ করার মতো অ্যাবিলিটি রাখি, সামর্থ্য রাখি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘোষণা রূহের জগতে থাকা ওই সমস্ত হাজী সাহেব যারা আছেন তাদের অন্তরের ভেতরে আওয়াজ যিনি পৌঁছায়া দিয়েছেন তিনি কে? এই আওয়াজ পাওয়ার পরে কেউ পাগল পারা হলো আল্লাহর ঘরের দিকে রওনা হওয়ার জন্য, আর কেউ এই আওয়াজ শোনার পরেও চিন্তা দরকার কি এত দূরে যাওয়ার। তার মানে যাদের সামর্থ্য থাকার পরও যারা হজ পালন করে না, তারা আল্লাহর এই ডাককে কি করছে? অস্বীকার করছে। এখন আপনারা বলুন, হুজুর এটা আবার কেমন কথা? মসজিদে আজান কয়বার হয়? সবাই বলেন কয়বার? 5 বার। যখন আজান হয় সব মুসল্লিরা মসজিদে আসে? সবাই নামাজ পড়ে? কিন্তু আজান দেওয়া হয়েছে হাইয়া আলাস সালাহ, আসো আল্লাহর ঘরের দিকে, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। নামাজ পড়লে কি হবে? কল্যাণ হবে। সবাই কি কল্যাণে আসে? কেউ কেউ আসে, কেউ কেউ আসে না। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষক বানালেন, মুয়াজ্জিন বানালেন, হজের মুয়াজ্জিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ঘোষণা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের ভেতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যারা যারা এই হজ করার মতো এবিলিটি রাখে, আল্লাহ পাক তাদের কানের ভেতরে আওয়াজ পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ আমি যে এখানে উঠে মানুষদেরকে ডাকবো, কে আমার আওয়াজ শুনতে পাবে? মানুষ কিভাবে জানতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি ডাক দাও, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সুবহানাল্লাহ। আচ্ছা, তখন কি বাহন ছিল? এরকম প্লেন ছিল? কথা কয় না, প্লেন ছিল? আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম তুমি যখন মানুষদেরকে ডাকবে তখন তুমি দেখতে পাবে ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামির, তুমি দেখতে পাবে লোকেরা হেঁটে হেঁটে এই ঘরের দিকে আসতেছে। সুবহানাল্লাহ। তুমি দেখতে পাবে ওয়া আলা কুল্লি যামির, তুমি দেখতে পাবে লোকেরা বিভিন্ন বাহনে, উটের পিঠে বাহনের উপরে সওয়ার করে তারা এই ঘরের দিকে আসবে।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে বিভিন্ন দেশ থেকে লোকেরা তোমার এই ডাকের এই আওয়াজের সাড়া দিয়া তারা হজ পালন করার জন্য আমার গৃহের দিকে ছুটে আসবে। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের সেই আওয়াজে সাড়া দিয়ে আল্লাহ তাআলার ওই বিধান, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা আল্লাহর ঘরের হজ পালন করার জন্য লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছে। আর আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পড়েন সুবহানাল্লাহ। লোকেরা সেখানে গিয়ে বলতেছে আল্লাহ লাব্বাইক, আপনি না হযরত ইব্রাহিমকে বলেছিলেন আমাদেরকে ডাকার জন্য লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি উপস্থিত আল্লাহ, আপনার ডাকে আমি উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আমি আপনার সামনে উপস্থিত হয়ে কথাই স্বীকার করছি আপনার কোনো শরীক নাই, আপনি আমারে ডেকেছেন, আমি আপনার ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছি। ক্লাসে শিক্ষক যখন ছাত্রদের নাম ধরে ডাক দেয় তখন ছাত্ররা কি বলে? লাব্বাইক বলে না? বা বিভিন্ন জায়গায় এক এক জায়গায় আরবিতে বলে লাব্বাইক, আরবিতে কি বলে? লাব্বাইক। আর বাংলায় উপস্থিত। এরপরে ক্লাসে বলতেছে হাজির। হ্যাঁ, এক একজন ইয়েস স্যার, ইয়েস স্যার। এইভাবে যখন হাজিরে ডাকা হয় তখন ছেলেপেলেরা তাদের জবাব দেয়। এবার আল্লাহ তাআলা ডাক দিয়েছেন সে 1000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে। সেই ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে লোকজন আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় বলতেছে লাব্বাইক আল্লাহ, আমি উপস্থিত। আল্লাহুম্মা লাব্বাইক, আমি আপনার ডাকে উপস্থিত। সুবহানাল্লাহ। কোন লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আমি আপনার সামনে উপস্থিত হয়েছি আর আমি সাক্ষ্য দিচ্ছি আপনার কোনো শরীক নাই, আপনি এক, আপনি একক, আমি আপনার সামনে উপস্থিত হয়েছি। ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা আপনার, লাকা ওয়াল মুলক, পৃথিবীতে যা আছে সবকিছুর মালিক আপনি আল্লাহ। সুবহানাল্লাহ। কোন লা শারীকা লাক, আপনার কোনো শরীক। সুবহানাল্লাহ। কোন। সুতরাং আমার বন্ধুগণ, এই হজ সেখানে গিয়ে এই ডাকের সাড়া তারা দিতে পারে আল্লাহ যাদেরকে কবুল করে। অর্থ আছে, অনেকেই যেতে পারে না, খরচ হয়ে যাবে টাকা, হ্যাঁ সেখানে যাবো 6 লক্ষ টাকা চলে যাবে। আর কেউ কেউ খালি অপেক্ষায় থাকে আল্লাহ যদি তৌফিক দিত 6 লাখ কেন 10 লাখ হইলেও আমি যেতাম, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, মসজিদের ভেতরে যেমন আজান হলে সবাই যেমন আসতে পারে না, আল্লাহর ডাকে সবাই সাড়া দিয়ে হজ পালন করতে পারে না। আবার আল্লাহর ঘরে আজান হওয়ার আগে আগে কিছু বান্দা উপস্থিত থাকে, কখন আজান হবে আর মসজিদে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর কিছু বান্দা আছে অর্থ সমর্থ নাই, আল্লাহর কাছে দোয়া করে আর চেষ্টা চালায় আল্লাহ যদি আমারে তৌফিক দেয় আমি আল্লাহর ঘরে জিয়ারতে যাব। এই জন্য আমাদের তো অনেকেরই সেই সামর্থ্য নাই, ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি আর চেষ্টা চালাতে পারি। আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে তোমার ঘর জিয়ারতের তৌফিক দান করো, তুমি আমাদেরকে সমর্থবান বানায়া দাও, আমাদেরকে ওই ঘরের জন্য হজ করে তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দাও। প্রিয় বন্ধুগণ, আপনি যদি হজ পালন করতে পারেন, হজের পুরস্কার কি? হজের পুরস্কার হলো জান্নাত। হজের পুরস্কার কি? সুবহানাল্লাহ। কোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কামা ওয়ালাদাতহু উম্মুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর ঘরে হজ করল, সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত থাকলো, মন্দ কথা বলল না, খারাপ কাজে লিপ্ত হলো না, স্ত্রী সহবাস করলো না, আল্লাহর নিষিদ্ধ কাজগুলোকে বিরত রেখে যারা হজ পালন করতে পারলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাজা কামা ওয়ালাদাতহু উম্মুহু, সে এত নিষ্পাপ হয়ে যাবে, মায়ের গর্ভ থেকে নবজাতক সন্তান যেমন নিষ্পাপ হয়ে দুনিয়া আসে, একজন হজকারীকে আল্লাহ পাক নবজাতক সন্তানের মতো নিষ্পাপ বানায়া দেবে। এই গেল একটা। অন্য হাদিসের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাআন ইল্লাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হজ্জে মাবরুর তথা কবুল হজের প্রতিদান হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে উমরার ব্যাপারে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল উমরাতু
ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক উমরা থেকে অপর উমরা পর্যন্ত মাঝখানে যত সগীরা গুনাহ আছে সব মাফ হয়ে যাবে। সুতরাং আমার বন্ধুগণ, তাহলে আজকে আর নয়, আজকে এতটুকুনের ভেতরে সীমাবদ্ধ। যদি হজ করার মতো যদি সামর্থ্য থাকে, হজ করলে আল্লাহর দরবারে যদি আপনার হজ যদি কবুল হয়ে যায়, নবজাতক নিষ্পাপ শিশুর মতো আল্লাহ আপনাকে নিষ্পাপ বানায় দিবেন। দ্বিতীয় নাম্বার, হজের আরেকটা পুরস্কার হলো ডাইরেক্ট কি? জান্নাত। এরপরে হজ না করলে, অর্থ থাকার পরও হজ করলেন না, তাহলে আপনার মৃত্যুটা কেমন হইতে পারে? স্মরণ আছে? ফামাতা ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়া, হয় ইহুদি হয়ে মারা যেতে পারে অথবা নাসারা হয়েও মারা যেতে পারেন। সুতরাং হজ যাদের অ্যাবিলিটি আছে, মনে রাখতে হবে হজ আপনার উপরে জীবনে একবার ফরজ। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, হুজুর হজ জীবনে কয়বার ফরজ হয়? রাসূলুল্লাহ বলছেন জীবনে একবার ফরজ। কয়বার? এখন একটা লোকের অ্যাবিলিটি আছে, সে বারংবার যেতে চায়, রাসূলুল্লাহ বলছেন অতিরিক্ত যা যাবে ওইটা নফলের কাতারে পড়বে, তবে জীবনে একবার হজ করা কি ফরজ। প্রশ্ন করা হলো, হজ কি তাড়াতাড়ি ফরজ না বিলম্বে ফরজ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হজ ফরজ, তবে মৃত্যুর আশঙ্কা আছে, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, এই জন্য বিলম্ব না করে যখনই সমর্থ হবে তখনই হজ পালন করতে হবে। কথা বুঝতে পারছেন? সুতরাং আসুন, আজ যত কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের প্রত্যেকটা কথার উপরে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন।